আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা এবং এই মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি এখনো যিনারা আছেন এবং বল্লভপুর সহ আশপাশের গ্রামের মানুষেরা যিনারা এই মাদ্রাসাকে ভালোবাসে তিনারা আপনাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থাও করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওটা দোয়া বাদি দেওয়া হবে আশা রাখছি, তাই তো নাকি? কমিটি কি বলছে আখরি দোয়ার পর দেওয়া হবে তো? তাই আশা রাখবো আপনারা প্রতি বছরের না এবছর এসেছেন এই মাদ্রাসাকে ভালোবেসে। এই মাদ্রাসা যত যত মর্যাদা গুরুত্ব আছে, এক তো নবীর ঘর, পাশাপাশি মাদ্রাসা আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এবছরে একজন হাফিজে কোরআন হয়েছে ইনশাল্লাহ। আমার ওয়ালিদ আব্বাজান হুজুর সেই তুলাবা ছাত্রের মাথায় কোরআনের পাখির মাথায় সম্মানীয় দস্ত মুবারক পাগড়ি পরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাই আপনারা ডায়ে বায়ে যিনারা দাঁড়িয়ে আছেন, সুন্দর পরিবেশ লাগছে, শুধু আপনাদের দাঁড়ানোটাই খারাপ লাগছে। যদি ওই জায়গায় বসা সম্ভব হয় বসে যান, আর না হয় একটু পিছিয়ে গিয়ে বসুন। আশা করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। ডান দিকে আর বাঁ দিকে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে যদি বসা সম্ভব হয় বসে যান, আর না হয় একটু আগিয়ে গিয়ে বসার স্থানে বসুন। দেখুন না কত সুন্দর জান্নাতের বাগানটা সেজে আছে, বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতি খদ্দেররা বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার দিকে যাচ্ছি। সকলে একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরেকটু সুন্দর লাগবে যদি আরেকটু সকলে উচ্চ আওয়াজে পড়েন, আরো ভালো লাগবে একসাথে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے. میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے. میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میری دین و دنیا مدینے میں ہے. اللہ اے میری پہچان ہے، میں غلام مصطفیٰ ہوں. اے میری پہچان ہے، کیوں کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے. اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، لا الہ
حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله لا إله جل جل لا إله لا إله إلا الله محمد اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি জাকিরিন এক কথায় আমার নবীর উম্মত উম্মতি গণেরা এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কত আদর করে কত শখ করে মাদ্রাসাটাকে নিজের মতো করে বড় করছিল আমিও বলেছিলাম বাপ তোমার উপরে আমার বিশ্বাস আছে তোমার যেটা ভালো লাগে করো একদিন গিয়ে হাজির হলো যে 3 তলার ঢালাই দেবো কিছু টাকা লাগবে আমিও আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিনকে বললাম দেখো চাচাজি কি বলছে 2 লক্ষ টাকা মনে হচ্ছে সম্ভবত একটা চেকও কেটে দেওয়া হলো আল্লাহ জানে সব মাথায় রাখি আল্লাহর হুকুম আজহারও সাথে ছিল আপনাদের এলাকার ছেলে প্রতিবারে মোটরসাইকেলে করে যায় সেবার আল্লাহর হুকুম ট্রেনে করে গেল মত তোমাকে ঠিক ট্রেনে নিয়ে যাবে তুমি যত যাই করো তোমাকে ঠিক টাইমে ঠিক সময় তোমার হাজির হতে হবে যেভাবে তোমার আমার রব আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছে তোমার তাদের কারবার ব্যবসা বাণিজ্য আছে মুরব্বী বাপ বলে দিয়েছিল তোমরা কারবার টারবারলে থাকো মাদ্রাসাটাকে আমার ছেলে মনে করে এটাকে মানুষ করি আমি বলেছিলাম না আপনাদের ঘরে যে মাদ্রাসাকে নিজের ছেলে মনে করুন উনি সেই ছেলে মনে করে মানুষ করতেন আপনারাও অনেকে আছেন মাদ্রাসাকে ভালোবেসে আসছেন আল্লাহ আপনাদেরও ভালোবাসেন পড়াচ্ছেন করছি একটা দিন মাহফিল হবে মাদ্রাসাও থাকবে একটা দিন কিন্তু আমিও থাকবো না এখানে অন্য কেউ এসে হজ করবে আমার হজ করা হবে না
কেন? যেদিন আমার আল্লাহ আমায় ডেকে নেবে, চলে যেতে হবে সবাইকে। আল্লাহ আপনি যদি আমাদেরকে ডেকেই নেবেন তো এই ময়া দুনিয়ায় পাঠালেন কেন? বাপের সঙ্গে ময়া, মায়ের সঙ্গে ময়া, সন্তানের ময়া, স্ত্রীর ময়া, স্বামীর ময়া, ভালোবাসার মানুষদের সব ময়া, এতে জড়িয়ে গেলাম, তা যেতে তো বড় কষ্ট হবে। আল্লাহ পাঠালেন কেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি কিছুদিনের মেহমান করে, শুধুমাত্র একটা পরীক্ষা নেব। তোমাদের কাছে সন্তান দেব, স্ত্রী দেবো, স্বামী দেবো, বাপ মা দেবো, সব দেবো। আমি পরীক্ষা নেব, তোমাদের কাছে সবকিছুটা আগে না আমি তোমাদের রব? এরকম পরীক্ষা আমি আল্লাহ নেব। এই পরীক্ষায় যদি তোমরা সবকিছু ছেড়ে দিয়ে মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সবকিছুর উপরে যদি আমার জন্যই ভালোবাসা করো, আমার জন্যই দুশ্মনী করো, আমার জন্যই আত্মীয়তা করো, আমার জন্যই বিচ্ছেদ হও, তাহলে আমি আল্লাহ তোমাকে ঈমানের স্বাদ চাখাবো এবং প্রকৃত ঈমানের মজা তুমিই পাবে, এবং তোমার জন্য আমার চির শান্তির মেহমান খানা তৈরি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে, কেউ চিরস্থায়ী থাকবে না, সব কত মানুষ চলে এসছে। আমার মুজাদ্দেদ জামান তিনি বাংলার মানুষের জন্য কত কি করেছে, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। 5 হুজুর আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আমার বড় চাচা যান সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, আমার বড় চাচা যান কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, সব চলে যাচ্ছে। আপনাদেরও গ্রামে দেখুন কত এসেছে, কত চলে গেছে। কেউ ঘাটাঘাটি করেনি, যা ছিল ঠিক ছিল, ও যা ছিল ঠিক ছিল। জ্ঞান জ্ঞান করছে তো, এবারে কথা বুঝছেন? সব চলে যেতে হবে, আগের মতো করে দেন। অতএব তাহলে আল্লাহ যে জন্য পাঠিয়েছে যে আমি তোমাদেরকে টেস্ট নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। এই ময়াজাল, এই ময়ার জায়গা, শরীরের মধ্যে রূহ থেকে যায়, রূহ বেরোতে চাই না শরীরের ময়ায়। আজকের দিনও দেখলাম ছেলেগুলো কাঁদছে বাপের জন্য, ময়া, ভালোবাসা। আমি তো তার সাথে আমার দূর কোনো সম্পর্ক নেই, রক্তের হোক, আত্মীয়তা হোক, কোনো সম্পর্ক নেই, কিন্তু তার কবরের কাছে দাঁড়িয়ে আমারও চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হারে, লোকটা আমাকে যখনই দেখতো, বাবু কেমন আছেন, বাবু এটা করব, বাবু ওটা করব, আপনি যেটা বলবেন সেটা, নরম নরম করে আদবের সঙ্গে কথা বলতো। আজ যদি বসে থাকতো সেখানেও বসে থাকতো, বলতো বাবু এটা করবো, ওটা করবো। নাই, এই যে আল্লাহ আপনাদের নিয়ে এসেছে, গতবার হয়তো অনেক এসেছিল, তারা এবার হয়তো আসতে পারে। এই সময়টার মূল্য দেন, গুরুত্ব দেন। চায়ের দোকানে, হাটের বাজারে ঘুরে ঘুরে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের এলাকায় বাজার বসে না? বসে নেই। হ্যাঁ, কিছু মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোকান দিয়েছে, ছেলেরা একটু চা বিস্কুট মিষ্টি টিষ্টি খাবে, ঠিক আছে। বিকাল থেকে শুরু হয়েছে, চলছে, আবার জলসার পরেও হবে। কিন্তু যে সময়টা আপনাদের কাছে আপনার পীরের আওলাদরা আলোচনা করে, আমার আব্বাজান হুজুরও আসবে, এই সময়গুলো কি গুরুত্ব দেন? কেননা এটা হলো জান্নাতের একটা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যেতে হবে সবাইকে। আল্লাহ পরীক্ষা নিয়েছেন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকেও পরীক্ষা নিয়েছেন। 90 বছর পার হয়ে যাবার পর আল্লাহ একটা সন্তান দিয়েছে। দিয়েছে তো চাঁদ দিয়েছে, একটা চাঁদও হার মেনে যাবে, এত সুন্দর দেখতে। একদিন আল্লাহ তেনাকে পরীক্ষা নিলেন, যাও তোমার বাচ্চাকে আমার রাহে কুরবানি করো। বাপ এক পা পিছপা হয় না, এক পা পিছপা হয় না। কুরবানি করার জন্য বাচ্চাকে নিয়ে চলে গেল। অনেক বড় কথা, সবই জানেন। গলায় ছুরি চালিয়েও দিয়েছে, রক্ত ফিচকিরিতে বেরিয়েছে। চোখটা খুলে দেখে
চোখ বাঁধা ছিল, অনেক বড় কথা, সবই জানেন। খুলে দেখে জবাই হয়েছে, কিন্তু বাচ্চা নয়। বাচ্চাকে আল্লাহ তুলে নিয়ে একটা দুম্বা জান্নাতি শুইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার বন্ধু খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমায় ভালোবাসো, তুমি ভালোবাসো নিজের সব থেকে প্রিয় সম্পদ, ভালোবাসার যিনি 90 বছর পর পেয়েছো। কত দোয়া চেয়েছো ইব্রাহিম, সেই বাচ্চাকে আমার রাহে কুরবানি করে দিয়েছো, জবাই তো তুমি করে দিয়েছো, আমি সরিয়ে দিয়েছি, তোমার প্রেমে তুমি কামিয়াবি হয়ে গেছো। এভাবে আল্লাহ যুগে 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 নবী আলাইহিস সালামদের পরীক্ষা নিয়েছে। ঠিক এইভাবে আল্লাহ একজন মহিলা মা সাত্তা ফেরাউনের আমলে মুসা নবীর কথায় এক আল্লাহকে মেনে মুসা নবীর কলেমা পড়েছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াচ্ছে, হাতের কাঁকুইটা পড়ে গেছে, হাতের কাঁকুইটা পড়ে গেছে। পরীক্ষা হচ্ছে, দেখো বিসমিল্লাহ বলে তুলেছে। ফেরাউনের মেয়ে শুনতে পেয়ে গেছে, আব্বাকে যে বলছে, আব্বা আপনার ঘরে থাকে, আপনার খায়। ফেরাউন রাজত্ব চালায়, বাদশা। ও আপনাকে খোদা বলে মানে না, ও মুসা যে আল্লাহর প্রচার করছে সেই আল্লাহকে মানে। পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরাউন ডাক দিল, মা সাত্তা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। এ মা সাত্তা, শুনলাম নাকি মুসা যিনি খোদা বলে মানে জিনাকে, সেই খোদাকে তুমি মানো। সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দেবে, সত্য কথা বললে ফিরাউন হত্যা করে দেবে। তথাপিও জানার বড় মা সাত্তা চিন্তা করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দিতেও পারে। মত একদিন হবে, আল্লাহকে নারাজ করব না, এর থেকে আমার মৃত্যুটাকে ভালো হবে। এ যুবকেরা আম্মা জান মা সাত্তাকে ফেরাউন জানার পরে বলল, এ মা সাত্তা তুমি কি বলছো বলো। হযরতে মা সাত্তা বলেছে, ফেরাউন রে, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করছে, আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করছে। তোমার উচিত সেই আল্লাহকে মেনে নেওয়া। এরকম একটা টাইমে মাও দাওয়াত দিতে মিস করছে না, ভেবে দেখো। আর আজকে আমরা সব ভয়ে কেমন হয়ে যাচ্ছি, মরে যাব মরে যাব মরে যাব, মত থেকে বাঁচতে কেউ পারবে না। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না? চেয়েছিল 150 বছর বাঁচব। পৃথিবীর টপ ডাক্তারকে পয়সাতে কিনে নিয়েছিল, সবসময় সাথে ঘুরত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা মুহূর্তে চেক হতো। ঘরে শুতো না, মেশিনের মধ্যে ভাইরাস না ঢুকে যায় তার মধ্যে শুতো। 50 বছর যেই পার করেছে, একদিন রাত্রিরে নিঃশ্বাস দিতে কষ্ট হয়েছে। ডাক্তার সঙ্গে সঙ্গে রেডি রয়েছে, সব হাজারো চেষ্টা করার পরও মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারলো না। শুনছেন তো, কেউ বাঁচল না। হযরতে মুসা আলাইহিস সালাম কি নবী বলে আল্লাহকে আল্লাহ বলে হযরতে মা সাত্তা তিনি কলেমা পড়ে নিয়েছিলেন। এই খবর ফেরাউন যখন জানতে পেরে গেছে, ফেরাউন মা সাত্তাকে বুঝাতে লেগেছে, এ মা সাত্তা এখনো সময় আছে, তুমি ফিরে আসো আমার দিকে, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমার দেখানো রাস্তাতে চলো। আমি তোমাকে গোলামির জিন্দেগি থেকে আজাদের জিন্দেগি দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমার কথা মেনে নাও। হযরতে মা সাত্তা একটাই কথা বলেছিল, এ জালিম ফেরাউন শোনেন, আল্লাহ আমাকে পরীক্ষা
করার জন্য গরিব করে আপনার ঘরের দরবারে চাকর করেছে। কিন্তু মনে রাখবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। অতএব আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই দুনিয়া ছেড়ে দেওয়া, আল্লাহর জন্যই আত্মীয়তা করা, আল্লাহর জন্যই সব কিছু যে করবে সে অবশ্যই পরকালের জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। তাই ফেরাউন তোমাকে জানায় আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, তোমার উচিত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। জালিম শুনল না, জালিম মারল না, জালিম আরো রেগে গিয়ে ক্ষমতার পাওয়ারে সৈন্যদেরকে বলল, যাও বিরাট বড় কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও, তলাতে আগুন জ্বালিয়ে দাও, তেলটাকে টকবক করে ফুটাও। সৈন্যরা তাই করলো। ফেরাউন সেই জায়গায় হাজির হয়ে আম্মা মাসাত্তাকে ডাক দিল, সাথে তেনার 3টে সন্তান ছিল, 3টেকেও দাঁড় করালো। ভালো করে বুঝবে, আমরা তো এখন আনন্দ ফুর্তিতে আছি। আর রোজ প্যালেস্তাইনে হাজারো হাজারো বাচ্চা মা বোন মারা যাচ্ছে আল্লাহর প্রেমে, সত্যের জন্য মসজিদে আকসার জন্য চলে যাচ্ছে, আর আমরা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছি। যুগ যুগ ধরে পরীক্ষা চলেছে, আজও চলছে, কালও চলবে। এটা দুনিয়ার সিস্টেম। আপনি যদি কামিয়াবি চান তাহলে আপনার উচিত হবে এই লোভ লালসা ছাড়া। হয়ে গেল, ফেরাউন এসে সিংহাসনে বসে রইল। ছোট ছেলেটা কোলে রয়েছে, ডান দিকে বড় ছেলে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে মেজ ছেলে দাঁড়িয়ে আছে। ফেরাউন জালিম শাসক বলতে লেগেছে, এ মাসাত্তারে, এখনো সময় আছে, মুসাকে নবী বলা ছেড়ে দাও। মুসা যে আল্লাহর প্রচার করে যেতে নাকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। আম্মা ওই কঠিন মুহূর্তে টকবক করে গরম তেল ফুটতে লেগেছে, এমন করে সেই জায়গায় দাঁড়িয়ে আম্মা ইমানের পরীক্ষা দিয়েছে। কেননা আম্মা জানে চলে যেতে সবাইকে একদিন না একদিন হবে, হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যদি আমাকে এই গরম তেলের মাধ্যম দিয়ে মৃত্যু দেয়, এ থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহকে ভালোবেসে আমি যদি ঈমানকে বাঁচিয়ে নিজের পায়ে মজবুত করে দাঁড়িয়ে যেতে পারি, আমার দয়াময় আল্লাহ আমার আখিরাতের প্রতিটা মঞ্জিল কামিয়াবি করে দেবে। এই জন্য আম্মা ওই রকম একটা জায়গাতে পা কাঁপলো না, আম্মা জবান দিয়ে একটাই কথা বলতে লেগেছে, এ ফেরাউন শোনো শোনো, ক্ষমতার জোরে তুমি আমাকে জুলুম করছো, ক্ষমতার জোরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু মাসাত্তার হৃদয়ে আল্লাহ রয়েছে। ওই জায়গা থেকে পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহ পার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। প্রেম দেখুন, একজন মহিলা আমাদের আছে, আমরা তো সামান্য টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। কি গো, কথাটা কি ভুল বললাম? সামান্য সামান্য জিনিসে এই যে ভয় দেখানো হচ্ছে, সেখানে লাখো লোকের মজমা, সব এলাকার মানুষ জড়ো করে ফেরাও না। আবার কেন? যাতে করে নতুন করে আবার কেউ যদি, খুব ভালো করে ওয়াজটা শুনবেন ভাই, নতুন করে কেউ যদি আবার আমার বিরোধী হয়, এই মাসাত্তার শাস্তি দেখে সে যেন ঘাবড়ে যায়। আজকেও দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সন্ত্রাস মুসলমানদের দাড়ি ধরে মারছে না, আর ছাড়ছে কেন? এটা ফেরাউনের স্টাইল।
যাতে করে বাকিগুলো সব ঘাবড়ে যায়। পরিস্থিতি ভালো নয়, মহল খারাপ, বলে না বলে না। আরে কবে ভালো হবে? কথা বুঝছেন তো নাকি? আলোচনা বুঝছেন তো? এটা ঘাবড়াবার প্ল্যান। মন দিয়ে শুনে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ওই একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো। ফেরাউন শোনো, সেই আল্লাহকে মেনে নাও, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনার কুদরতি হাতে মানুষের মৃত্যু রয়েছে। তিনি ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দেন, তিনি মানুষকে হায়াত দেন। যিনি জমিন আসমান কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ, তিনাকে মেনে না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে রাজত্ব দিয়েছে, তিনি তোমাকে ক্ষমতা দিয়েছে, এই দুনিয়া চিরস্থায়ী কেন নয়, তিনাকে মেনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে সৈন্যদেরকে জানিয়ে দিল, মাসাত্তার বড় ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দাও। হযরতে মাসাত্তা হুজুরে হাতের কাছ থেকে টেনে নিয়ে বড় ছেলেটাকে টেনতে টানতে নিয়ে গিয়ে গরম করা তেলেতে টকবক করে ফুটছে, তুলে নিয়ে যে বাচ্চাটাকে ফেলে দিল। ভেবে দেখেন, আপনার বাচ্চাকে যদি আপনার সামনে গরম তেলেতে নিয়ে যায়, আপনি তখন ঈমান কি বাঁচাতে পারবেন? আপনি কি রাসূলের উপরে মুহাব্বত রাখতে পারবেন? আপনি কি আল্লাহর উপরে মুহাব্বত রাখতে পারবেন? কুরবান যাক আম্মা মাসাত্তার কদমে, আমি আব্বাস আমার বাপ মা জান কুরবান যা। এ যুবকেরা, আম্মার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিতে লেগেছেন। আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে সবর দেন। আল্লাহ 10 মাস 10 দিন ধরে যে বাচ্চাটাকে মায়ের পেটে ধরে রেখেছিল, আল্লাহ সেই বাচ্চা আজকে চোখের সামনে গরম তেলেতে পুড়তে লেগেছে। বাচ্চা এদিকে মা 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 করে ডাকতে লেগেছে, আম্মা আপনি বাঁচান, আম্মা আপনি দেখেন, এইভাবে বলতে লেগেছে। আর মা সাদ্দা বলে, বাবা ছেলে সবল করো বাবা, আল্লাহর কাছে তুমি ফিরে যাবে বাবা, সবল করো বাবা, চিন্তা করো না বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো বাবা। এইভাবে মা বুঝাতে লেগেছে। মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে আগুনে ফেলে দিল, এমন করে কড়ার গরম তেল ফেলে দিল, টকবক করে তেল ফুটতে লেগেছে। কিছুক্ষণ বাচ্চারা ছটফট করার পরে নিস্তেজ হয়ে গেল, জানটা বেরিয়ে গেল। এ যুবকেরা, মাসাত্তাকে এবারে বলা হয়, এই মাসাত্তারে এখনো দুটো ছেলে আছে, সেই দুটোকে নিয়ে ঘরে যা। মাসাত্তা কথা বলে